একবার নয়, বারবার বানিয়ে খেতে ইচ্ছে হবে। এইভাবে একবার বানিয়ে দেখুন, খেয়ে স্বাদ ভুলতেই পারবেন না। আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন, দেখলেই তো বাড়িতে বানাতে ইচ্ছে করবে। আর এভাবে এই সুন্দর সন্দেশ পুলি পিঠে বানিয়ে যাকে খাওয়াবেন সেই তো প্রশংসা করবে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি আজকের আবার একটা সুন্দর পিঠে রেসিপি নিয়ে। তো আজকের আমি একেবারে নতুন স্বাদের একটা পিঠে রেসিপি শেয়ার করব। আর পিঠে এইভাবে বাড়িতে আবার বানিয়ে দেখবেন, অন্য কোনোভাবে আর পিঠে বানিয়ে খেতে ইচ্ছেই করবে না। খেতে হবে তো পুরো অমৃত সমান। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো দেখুন, আজকের পিঠের জন্য এখানে আমি অল্প একটু পনির নিয়ে নিয়েছি। আর এতটুকুনি পনির হলেই আজকে রেসিপিটা আমার হয়ে যাবে। আর দেখুন, নিয়েছি গ্রেটার। আর এখন আমি এই গ্রেটার দিয়ে পনিরটাকে গ্রেট করে নেব। তো আপনারা পনিরের পরিবর্তে এখানে ছানাও নিতে পারেন। তো দেখুন, পনিরটাকে সুন্দর করে গ্রেট করে নিয়েছি। আর এখানে আমি 100 গ্রাম পনির নিয়ে নিয়েছি। তো আপনারা যেমন পিঠে করবেন কম বেশি করে পনিরটা নিয়ে নেবেন। আর এবার আমি উনুনের উপরে একটা কড়া বসিয়ে দিয়েছি, তবে উনুনটা কিন্তু আমি এখনো জ্বালিনি, তো পরে জ্বালবো। আর এই কড়াতে দিয়ে দেবো এখন গ্রেট করে দেওয়া পনিরটা। আর পনিরের মধ্যে দিয়ে দেব খেজুর গুড়। তো হাফ বাটি খেজুর গুড় দিয়ে দিচ্ছি। তো এখানে আমি ঝোলা খেজুর গুড় নিয়েছি। তো আপনারা শুকনো গুড় কিংবা চিনিও দিতে পারেন। আর দিয়ে দেব 1 বাটি গুঁড়ো দুধ। তো সমস্ত কিছু একটু ভালো করে প্রথমে মিশিয়ে নেব। তো দেখুন, সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবারে আমি উনুনটা জ্বেলে দেব। তো উনুনটা জ্বেলে মানে তো আবার কড়াটা বসিয়ে দিয়েছি। আর এবার আমি কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করে তো সুন্দর একটা আঠালো পুর তৈরি করে নেব। আর এইভাবে নাড়তে নাড়তে এটা কিন্তু অনেকটাই টাইট হয়ে যাবে, যেহেতু এখানে আমি গুঁড়ো দুধ দিয়েছি। তো এটা কিন্তু খুব সুন্দর আঠালো হবে। তো দেখুন, এইভাবে একটু নাড়াচাড়া করে তো পুরটাকে সুন্দর করে তৈরি করে নিয়েছি। আর এইরকম একটু আঠালো করে তৈরি করে নিতে হবে। তো দেখুন, একটা খুব সুন্দর সন্দেশের পুর তৈরি হয়ে গেল। আর এবার আমি এই পুরটা নামিয়ে নেব। তো পুরটা দেখে মনে হচ্ছে একটু নরম আছে, তবে ঠান্ডা হলে পুরটা কিন্তু আর একটু টাইট হয়ে যাবে। আর এবার আমি কড়াতে দিয়ে দেবো জল। তো একটা বাটি নিয়েছি, আর এই বাটি মাপ করে আমি 2 বাটি জল কড়াতে দিয়ে দিচ্ছি। আর জলের মধ্যে দিয়ে দেবো অল্প একটু সামান্য পরিমাণে লবণ। আর এবারে আমি জলটাকে একটু ফুটিয়ে নেব। তো দেখুন, জলটা কিন্তু ভালো মতো ফুটে গিয়েছে। আর এবার আমি এই জলের মধ্যে দিয়ে দেব আতপ চালের গুঁড়ি। তো একই বাটির মাপ করে এখানে আমি 2 বাটি আতপ চালের গুঁড়ি নিয়েছি, তো দিয়ে দিচ্ছি। আর এবার আমি জলের সাথে আতপ চালের গুঁড়িটা একটু ভালো করে মিশিয়ে নেব। তো পাখিগুলো তো পিছনে এত চেঁচামেচি করছে, তো কথাই শোনা যাবে না। আর জলের সাথে চালের গুঁড়িটা একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি নামিয়ে নেব। আর এই মিশ্রণটা এখন একটু আমি ঠান্ডা করে নেব। তো মিশ্রণটা একটু ঠান্ডা করে নিয়েছি। আর এবারে হাত দিয়ে মেখে নেব, তবে একেবারে পুরোপুরি ঠান্ডা হয়নি, হালকা গরম আছে। আর এই হালকা গরম অবস্থায় হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে।
তো হাত দিয়ে খুব ভালো করে একটু ঠেসে ঠেসে মেখে নিতে হবে। তো দেখুন ডোটাকে হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছি, তবে একেবারে টাইট করে মাখলে হবে না, একটু নরম রেখে কিন্তু মেখে নিতে হবে। আর এবারে আমি এই ডোটা দিয়ে কয়েকটা লেচি কেটে নেব। তো দেখুন এরকম বড় বড় সাইজের আমি কয়েকটা লেচি কেটে নিচ্ছি। তো দেখুন এই সব কটা লেচি আমি কেটে নিয়েছি। আর এবার আমি একটা লেচি নিয়ে হাতে ভালো করে গোল করে নিয়েছি, আর এবারে এটাকে নিয়ে বেলে নেব। তো উপর দিয়ে একটুখানি চালের গুঁড়ি নিয়ে দিয়ে দিচ্ছি। তো চালের গুঁড়ি দিয়ে এটাকে আমি বেলে নেব। তো দেখুন এটাকে রুটির মতো বেলে নিয়েছি, তবে রুটির মতো অত পাতলা করে বেলে নিয়ে একটু মোটা রেখে এটাকে বেলে নিতে হবে। আর এবার আমি একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে এটাকে আমি একটু চৌকো শেপে কেটে নেব। তো দেখুন চৌকো শেপে কেটে নিয়েছি, আর এটাকে আবার আমি 4টে ভাগে ভাগ করে নেব। তো প্রথমে আমি মাঝখান দিয়ে একটা কেটে নিচ্ছি। আর এরও মাঝখান দিয়ে আবার আমি একটা কেটে নেব। তো এইভাবে একটা রুটি করে নিলে তো এই একটা রুটি দিয়ে 4টে কিন্তু পিঠে হবে। তো দেখুন এইরকম চৌকো শেপে কেটে নিয়েছি। আর এবারে দেখুন একটা ঝুড়ি আমি উল্টো দিকে করে নিয়ে নিয়েছি, মানে পিছন সাইডটা নিয়ে নিয়েছি। আর এবার আমি একটা রুটি নিয়ে আর এইভাবে দিয়ে হাত দিয়ে একটুখানি চেপে দেব। তো হাত দিয়ে একটুখানি এইভাবে চেপে নিচ্ছে, এতে করে তো একটা খুব সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাবে। তো হাত দিয়ে একটু ভালো করে চেপে দিয়েছি। আর এবারে যে পুরটা তৈরি করে রেখেছিলাম, তো এখান থেকে পুর নিয়ে নেব। আর পুরটা কতটা টাইট হয়ে গিয়েছে আগের থেকে দেখুন। তো এইভাবে একটু লম্বা করে নিয়ে আর এই মাঝ বরাবর দিয়ে দেব। আর এই সাইডটা হালকা করে একটু জল দিয়ে দেব। আর এবার আমি এই কোণটা ধরে আর এইভাবে মুড়ে দেব। তো দেখুন কত সুন্দর একটা ডিজাইন হয়েছে দেখুন। আর এই সাইডগুলোকে একটু এভাবে হাত দিয়ে চেপে চেপে মুড়ে দেব। তো দেখুন দুটো সাইডে কত সুন্দর ডিজাইন হয়েছে। আর এই সাইডটাকে হাত দিয়ে একটু ভালো করে চেপে দিতে হবে। আর এবার আমি একটা চিরুনি নিয়েছি, তো এটা নতুন চিরুনি। তো চিরুনিটা দিয়ে এই সাইডটা একটুখানি ডিজাইন করে নেব। তো একটুখানি এইভাবে চেপে দিতে হবে। সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। আর এবার আমি একটা চামচ নিয়েছি, আর চামচের পিছন দিয়ে এইভাবে একটুখানি দাগ দাগ করে দেব। তো দেখুন একটা কত সুন্দর ডিজাইনের পিঠে তৈরি করা হয়ে গেল, কত সহজেই, দেখতে কত সুন্দর লাগছে দেখুন। আর এবার আমি পিঠেটা নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব। তো
তো দেখুন আরও একটা রুটি নিয়ে তো এই ঝুড়ির পিছনে খুব সুন্দর করে চাপ দিয়ে নিয়েছি। আর একইভাবে পুর নিয়ে দিয়ে দেব। সাইডগুলোকে একটু জল লাগিয়ে দেব। তো একইভাবে মুড়ে নেব। দেখুন সাইডটা হাত দিয়ে একটু এরকম ভালো করে চেপে দিতে হবে। তো একইভাবে আমি চিরুনি নিয়ে তো সাইডটা এইরকম একটু চেপে দেব। আর একইভাবে করে চামচ দিয়ে পিছনে তো একটু এইরকম দাগ দাগ করে দেব। তো দেখুন আরো একটা সুন্দর করে পিঠা তৈরি করে নিয়েছি। আর এই একইভাবে করে বাকি সমস্ত পিঠেগুলো আমি তৈরি করে নেব। তো দেখুন এই সবগুলো পিঠে খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি। আর আজকের পিঠেগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন, অসম্ভব সুন্দর লাগছে দেখতে। আর এবার আমি একটা ছিদ্র করা থালা নিয়ে নিয়েছি আর এই থালার মধ্যে একটু ভালো করে ঘি লাগিয়ে দিয়েছি। আর এই পিঠেগুলোকে এবার আমি ছিদ্র করা থালার মধ্যে নিয়ে নেব। দেখুন সবকটা পিঠে আমি এই ছিদ্র করা থালার মধ্যে নিয়ে নিয়েছি। আর এবারে আমি কিছুটা পরিমাণ জল কড়াতে গরম হতে বসিয়ে দিয়েছি আর কড়ার উপর একটা খাওয়ার একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। আর এবার আমি পিঠের থালাটা নিয়ে স্ট্যান্ডের উপর বসিয়ে দেব। আর এবার আমি ঢাকা দিয়ে দেব। তো আপনারা বাড়িতে নানা রকম ভাবে পুলি পিঠে বানিয়ে খান, আর আমার মতো করে এইভাবে একবার সন্দেশ পুলি পিঠে বানিয়ে দেখবেন, খেতে এত ভালো লাগবে। তো বারে বারে মনে হবে এইভাবে পিঠে তৈরি করে খাই। আর এই পিঠেগুলো ভাপাতে খুব বেশি সময় লাগবে না, 10 মিনিট হলে হয়ে যাবে। তো 10 মিনিট পর আপনাদের দেখাবো আজকে এই সন্দেশ পুলি পিঠেগুলো কেমন হয়েছে। তো প্রায় আমি 10 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব। আর দেখুন পিঠেগুলো তো খুব সুন্দরভাবে কিন্তু ভাপানো হয়ে গিয়েছে। তো আপনারা বুঝতে পারবেন পিঠেগুলো ভাপানো হলে পিঠেগুলো একটু টাইট হয়ে যাবে আর কালারও চেঞ্জ হয়ে যাবে। আর এবারে আমি পিঠেগুলোকে নামিয়ে নেব। তো পিঠেগুলোকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি আর এবার আমি পিঠেগুলোকে তুলে নেব। তো দেখুন পিঠেগুলো ভাপানোর পরে আরো কতটা সুন্দর হয়েছে। তো দেখুন সমস্ত পিঠেগুলো আবারও প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর আজকের এই পিঠেগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন, দেখলেই তো বাড়িতে বানাতে ইচ্ছে করবে। আর এভাবে পিঠে বানিয়ে যাকে খাওয়াবেন সেই তো প্রশংসা করবে কতটা সুন্দর হয়েছে আজকের এই সন্দেশ পুলি পিঠেগুলো। দেখতে যেমন সুন্দর, এই পিঠেগুলো খেতেও তো দুর্দান্ত হয়। আর দেখুন ভিতরে যে পুরটা দিয়েছিলাম কতটা সুন্দর হয়েছে। তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই সন্দেশ পুলি পিঠেগুলো। আজকের আমার এই সন্দেশ পুলি পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।